ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনার বাড়ি হচ্ছেন বুখারাতে, তাই উনার নামের নিসবতে নাম হয়ে গেছে সহিহ বুখারী। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কয়েক বছর পর্যন্ত মেহনত করে পরিশ্রম করে এই কিতাবটি রচনা করেছেন। এই কিতাবটি লেখার পূর্বে, প্রতিটি হাদিস লেখার পূর্বে তিনি একবার গোসল করতেন আর 2 রাকাত নামাজ পড়তেন, তারপর একটা হাদিস লিখতেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনাকে এত কবুল করেছেন যে তিনার কিতাবকে কুরআনুল কারীমের পর সর্বোচ্চ কিতাব বলে মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যিনি একটা নয় দুটা নয়, কম বেশি 6 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। কত লক্ষ বাবা? 6 লাখ হাদিস। আজকে আমাদের সামনে মাদ্রাসাতে, আমাদের লাইব্রেরিতে হাজার রকমের হাদিসের কিতাব রয়েছে। এত কিতাব থেকেও আমরা 1 লক্ষ হাদিস মুখস্থ করতে পারিনি। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনার জামানাতে এতগুলি কিতাব ছিল না। উনি বাড়ি বাড়িতে গিয়ে যেখানে হাদিস বর্ণনাকারী ছিল খবর পেয়েছেন। 30 দিন, 25 দিন, 20 দিন, 40 দিন পর্যন্ত সফর করে গিয়ে একটা নবী পাকের হাদিস তিনি শুনে এসেছেন। এইভাবে 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। আর সেই 6 লক্ষ হাদিসের মধ্যে যাচাই বাছাই করে 7000 কত হাদিস তিনি সহিহ বুখারীতে লিখেছেন। সর্বপ্রথম যে হাদিসটা তিনি বুখারী শরীফে লিখেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমলের ফল হচ্ছে তার নিয়তের উপরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার নিয়তকে দেখবে। আপনার রং কালো না ধলো, আপনার কাঁধ ছোট না বড়, নাটা না লম্বা, কোন ড্রেস পরেন, কোন কালারের ড্রেস পরেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেখবেন না, আপনার অন্তরকে দেখবেন। যদি আপনার অন্তর পরিষ্কার থাকে, নিয়ত সাফ থাকে, আপনার ইবাদত আল্লাহ কবুল করবে, আপনার রং যা থাক। আর আপনার রং পীর সাহেবের মতন হয়ে গেলেন, নুরানি চমক দমক সুন্দর ফর্সা, আর নিয়ত যদি খারাপ হয় তাহলে আপনার নিয়ত খারাপ হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল কবুল করবেন না। এইজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে প্রথমে হাদিস নিয়েছেন 1 নম্বরে। প্রথম হাদিস নিয়েছে তিনি কয়েকটা জিনিস মানব জাতিকে বুঝিয়েছেন। 1, যখন তুমি কোনো কাজ করবে নিয়ত পরিষ্কার রাখো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং তার নবীকে খুশি করার জন্য করতেছি। আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য এই কাজটা আমি করতেছি। নামাজ পড়বেন, রোজা রাখবেন, জালসা করবেন, জুলুস করবেন, মাহফিল করবেন, প্রত্যেকটা জিনিস হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। যদি খালিস আল্লাহ পাকের জন্য কোনো আমল করেন, আল্লাহ আপনার আমলকে কবুল করে নেবে। বল সুবহানাল্লাহ। আর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বান্দা যদি নিজের জীবনে 1 মুহূর্ত খালিস আল্লাহর জন্য কাটায়, জীবনে কত মিনিট কত ঘন্টা অতিবাহিত হয়, তার মধ্যে মাত্র 1টা মিনিটও যদি খালিস নিয়তে মুত্তাকি হয়ে পরহেজগার হয়ে একমাত্র আল্লাহর জন্য 1টা মিনিট যদি ব্যয় করেন, ইমাম গাজ্জালী বলছেন আল্লাহ ওই মিনিটটার জন্যই তার মাগফিরাত করে দিতে পারে। 1টা মিনিটের জন্য। এই জন্য পৃথিবীর মুসলমান, আপনাকে একটি ঘটনা বলি। হযরতে সাইয়্যিদনা বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। ওলি হওয়ার পূর্বে, বেলায়েত প্রাপ্ত হওয়ার পূর্বে তিনার দারুর ফ্যাক্টরি ছিল। উনার ফ্যাক্টরিতে দারু তৈরি হতো, মদ তৈরি হতো। সেটাকে তিনি পাইকারি রেটে দোকান দোকানে পৌঁছে দিতেন। এই নাপাক দারুর ফ্যাক্টরির মালিক বাড়ি থেকে একদিন রাস্তা দিয়ে বের হচ্ছেন, দেখছেন রাস্তাতে একটা পরচা পড়ে আছে, সেটাতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। উনি পরচাটাকে তুলে পরিষ্কার করে বাড়িতে একটা সুন্দর জায়গাতে রেখে দিলেন। মনে মনে ভাবলেন, তুমি হচ্ছে আমার খোদার নাম, আমার স্রষ্টার নাম, আমার রাজ্জাকের নাম, আমার মাবুদের নাম, তোমার জায়গা নিচে নয়। আল্লাহু আকবার। আল্লাহ সবার উপরে, আল্লাহর নামের স্থানও সবার উপরে। সেই কাগজটির সম্মান করে
আল্লাহর নামের সম্মান করে একটি ভালো জায়গাতে রেখে দিলেন। তিনি বাড়িতে বসে আছেন, আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতাকে মানব রূপে পাঠিয়ে দিলেন। পাঠানোর পর দরজাতে আওয়াজ করছেন, গেটম্যান বলছেন, কে বলছেন? বলছেন আমি বিশরে হাফিজ সাথে দেখা করতে এসেছি। বলছেন এখন দেখা হবে না। বলছেন না, বলেন দেখা করতে এসেছি, আল্লাহর পয়গাম নিয়ে এসেছি, পৃথিবীর মুসলমান। এই বলে তিনি গায়েব হয়েছেন। তিনি একটা কথা বলেছিলেন যে বিশরে হাফিজ আল্লাহর নামের ইজ্জত করেছে, আল্লাহ পাক তাকে বেলায়াত দান করে তার ইজ্জতকে বাড়িয়ে আল্লাহ তাকে নিজের ওলি বানিয়ে নিয়েছে। এই খবর, এই সুসংবাদ হযরতে বিশরে হাফিজ যখন পেয়ে গেলেন, খালি পায়ে সুসংবাদ পেয়েছিলেন, সেই দিন থেকে তিনি জুতো পরেননি। তো এটা তিনার কারামত বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে মেহেরবানি বলেন। তিনি যে রাস্তা দিয়ে চলাচল করতেন সেই রাস্তায় জীবজন্তু, পশু পাখি পায়খানা পেশাব করত না। তিনি সারা জীবন জুতো পরেননি। পৃথিবীর মুসলমান দারুর ফ্যাক্টরিকে আগুন লাগিয়ে গুনাহ থেকে পাক হয়ে আল্লাহর ওলি হয়ে গেলেন। একটি কাজ সচ্চা পাক্কা নিয়তে করেছিলেন, খোদা পাক তার বদলা তাকে নিজের ওলি বানিয়ে নিয়েছে। এই জন্য যে কোনো কাজ আমি আপনি যখন করব, আমার আপনার নিয়ত হবে আল্লাহকে রাজি করার জন্য করব। আজকে এই গ্রামের লোক, এই গ্রামের মানুষ, এই জালসার কমিটি, এই গ্রামের সমাজ সুসংবাদ পাওয়ার লায়ক এবং যোগ্যতা রয়েছেন। কারণটি হচ্ছে যে তারা একটি জালসা লাগিয়েছে। এই জালসা কোনো এমএলএ মন্ত্রীর নিয়তে নয়, এই জালসা তিনারা প্রতিষ্ঠিত করেছেন খোদা এবং রাসূলের বাণী মানুষের ঘর ঘর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। তাই তো অন্যতে নিয়ত নাই। এটা তো নাই যে কমিটির কোনো ইনকাম আছে। আরে আমি এসছি দূর থেকে, বাবা আমি এসছি 4 চাকা নিয়ে, আমাকে তো একটা খরচ দিবে, সমস্যা তো আমার নাই। কিন্তু এখানে যারা কমিটি আছেন, না তিনারা মেহনতের খরচ পাবে, না পরিশ্রম দেওয়ার টাকা পাবে, না পয়সা পাবে। হয়তো নিজের পকেট থেকে তারা দান দিয়েছেন, বাড়ি বাড়িতে গিয়ে টাকা উঠিয়েছেন। এই কারণটা কি মুসলমান? এই কারণ এই জন্য নয় যে তারা দুনিয়াতে টাকা পাক, পয়সা পাক। তাদের নিয়ত, তাদের ইচ্ছা হচ্ছে যে এই জালসার মাধ্যমে আমাদের সমাজের লোক যেন কোরআন এবং হাদিসের বার্তা পেয়ে যায়, আল্লাহ রাসূলের কথা পেয়ে যায়। আর আজকে এই জালসাতে যদি কোনো একজন ব্যক্তি একটা মাসলাও শিখতে পারে, জালসা দেওয়া কামিয়াব হয়ে যাবে। কবুল করার জন্য হাজারো আমল লাগে না, বান্দা হাজারো আমল করবে, কোটি কোটি ইবাদত করবে, কিন্তু আল্লাহ পাক তার একটা ইবাদত কবুল করলে তার নৌকাকে পার লাগিয়ে দিবেন, তার বেড়াকে পার করে দিবেন। পৃথিবীর মুসলমান জালসা দেওয়ার উদ্দেশ্য কি, কারণ কি? মানুষ পর্যন্ত ইলমে দিন পৌঁছে দেওয়া, কোরআন হাদিসের বার্তা পৌঁছে দেওয়া। আর যেই ব্যক্তি কোরআন এবং হাদিসের জ্ঞান প্রচার করার মাধ্যম কায়েম করে দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের প্রতি রহমতের ছায়া টেঙে দেয়। এখন পবিত্র কোরআন পাক খুলেন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই জ্ঞান সম্পর্কে কি বলেছেন? মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে বলেছেন। এই আয়াত পাঠ করার পূর্বে একটি কথা বলে দি বাবা, এখানে কেউ আমার বাবার বয়সের আছেন, কেউ বড় ভাইয়ের বয়সের আছেন, কেউ ছোট ভাই সমতুল্য আছেন, আমার চাইতে সম্মানিত ব্যক্তি আপনারা। কিন্তু আজ এই চেয়ারে বসে আমি আপনাদেরকে কয়েকটি কথা শোনাচ্ছি, আপনারা গুরুত্ব দিয়ে শুনছেন। এর কারণ এটা নয় যে আমি ঝাড়খণ্ড থেকে এসে, এর কারণ হচ্ছে আমি নবী মুস্তাফার ইলম অর্জন করেছি আর আপনাদেরকে সেই ইলম বন্টন করতে এসেছি। আর আপনারা খালি ঝোলা নিয়ে আমার কাছে কিছু নিতে আসেননি, মুহাম্মদ রাসূলুল্লাহর ইলমের বরকত নিতে এসেছেন, কোরআন হাদিসের ফয়েজ দিতে এসেছেন। এইজন্য আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক নিজের নবীকে বলছেন, এ আমার হাবিব তুমি পৃথিবীবাসীকে বলে দাও। কি বলে দাও? যারা জানে এবং যারা জানে না তারা দুইজন কি সমান? অর্থাৎ যারা আলিম, যারা বিদ্যা অর্জন করেছে আর যারা বিদ্যা অর্জন করেনি তারা কি সমান? এই কোরআন পাকের আয়াতের তাফসীর, তাফসীরে জালালাইনের মধ্যে রয়েছে যে তাফসীরটি সারা পৃথিবীর মাদ্রাসায় পড়ানো হয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতি এই আয়াতটি উল্লেখ করে বলছেন, লা ইয়াস্তাবি, যারা জানে আর যারা জানে না তারা দুইজন কোনোদিন সমান হতে পারে না। যারা জানে তাদের ক্যাটাগরি কি, যারা জানে না তাদের ক্যাটাগরি কি। আর আপনারা এখানে এসেছেন তো
তো আপনারা কমিটির হুকুমে আমল করেননি, আল্লাহর হুকুমে আমল করেছেন। কমিটির হুকুমে নয়, আল্লাহর হুকুমে আমল করেছেন। আল্লাহ পাকের হুকুম কি? মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে বলছেন, ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলছেন, তোমরা যেটা জানো না, যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নাও। যেটা তোমরা জানো না, যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নাও। এই হুকুম আল্লাহ পাক কোরআন পাকে করেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান, যখন আপনি জাননেওয়ালার কাছে জানবেন তো আপনারও জ্ঞান বাড়বে, আপনারও বিদ্যা বাড়বে। আর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কবিরের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। হাদিস শুনেন, আজকের জালসার ফজিলত শুনেন। আমাদের সমাজের লোক এখানে কেমন সমাজ আছে একদিন এসে তো আমি বুঝতে পারবো না। কিছু কিছু জায়গাতে দেখতে পাওয়া যায় তারা জালসার বিরোধিতা করে। আমি আপনাকে বলতে চাই, জালসার বিরোধিতা করিয়েন না। কারণ নবী মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যখন কোনো বান্দা, যখন কোনো ব্যক্তি ইলমে দ্বীন শিখার ইচ্ছা করে, নিয়ত করে, 1 মাস পর, 2 মাস পর, 3 মাস পর, 15 দিন পর আমি কোন জালসাতে গিয়ে আলিম উলমার বক্তব্য শুনে জ্ঞান অর্জন করব, কোন মাদ্রাসাতে গিয়ে মাদ্রাসায় পড়ে জ্ঞান অর্জন করব, পীর সাহেবের খানকাতে গিয়ে তার কাছ থেকে জ্ঞান অর্জন করব, যখন সেই ব্যক্তি মাত্র নিয়ত করে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার প্রতি রহমতের ফেরেশতা নিক্ষেপ করে দেয়। ওই ফেরেশতা তার পহরাদারি করে, ওই ফেরেশতা দোয়া করে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন সেই ব্যক্তি বাড়ি থেকে বের হয়, এই পৃথিবীর মুসলমান, এই জালসার প্রচার তো 2 মাস 3 মাস আগে থেকে হচ্ছে না, কি বলেন? কম করে 1 মাস আগে থেকে হচ্ছে। নিয়ত তো আপনারা 1 মাস আগেই করেছেন। জালসাতে কিছু শুনবো, মুস্তাফা জানে রহমতের হাদিস অনুযায়ী সঙ্গে সঙ্গে আপনাদের প্রতি 1 মাস পূর্বে নিয়ত করেছে, 1 মাস পূর্বে রহমতের ফেরেশতা আপনার কাছে চলে এসেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি জ্ঞানের সন্ধানে বের হয় সেই ব্যক্তি আল্লাহর পথে বের হয়। যখন কোন ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে গেল, আপনারা কেউ 10 কদম চলে, কেউ 20 কদম চলে, কেউ 5 কিলোমিটার, কেউ 10 কিলোমিটার থেকে এসেছেন। আল্লাহর নবী মুস্তাফা বলছেন, যখন জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, জিবরিল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতার সরদার তার কদমে নিজের নূরানি ডানাকে বিছিয়ে দেয়। সেই ব্যক্তি যদি রাস্তাতে মারা যায়, আমার নবী বলছেন আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করে। রাস্তাতে মরে গেলে শহীদের মর্যাদা দান করে। আর যতক্ষণ এখানে বসে আছেন, রাসূল পাক এই মজলিসকে জান্নাতের বাগান বলেছেন। জান্নাতের বাগানে বসে আছেন, আপনি এখানে বসে আছেন, খোদা পাক হুকুম করছে, ফেরেশতা গুনাহ মিটাচ্ছে, আপনার খাতায় নেকি বৃদ্ধি পাচ্ছে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান, যখন আপনি জ্ঞান অর্জন করবেন, জ্ঞান অর্জন করার বয়স কত? 30 বছর বয়স পর্যন্ত, 40 বছর, 50 বছর, জি না, মায়ের কোল থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত জ্ঞান অর্জন করুন। নিজেকে তালিবে ইলম মনে করেন। আমরা পড়ার যুগে যতটা পড়িনি, এখন বক্তব্য দেওয়ার যুগে বেশি পড়তে হয়। তো জ্ঞান অর্জন করার কোনো বয়স হয় না। মায়ের কোল থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত জ্ঞান অর্জন করেন। আপনি কবরে যাওয়া পর্যন্ত তালিবে ইলম থাকবেন। আর উলামায়ে কেরাম বলছেন, তালিবে ইলমকে নবীর মেহমান বলা যাবে। আর যখন ইলম অর্জন করে আলিম হয়ে যাবে, তো নবী পাক বলছেন, আল ওয়ারাসাতুল আম্বিয়া, সেই ব্যক্তি নবীদের ওয়ারিস হয়ে যায়। আজকে কমপক্ষে একটা দিনের জ্ঞান তো শিখবেন, একটা মাসলা তো শিখবেন। পৃথিবীর মুসলমান, একটা মাসলা শিখে আপনার উপকার কি হবে? পৃথিবীর মুসলমান, আমি যদি মারা যাই তো আমার জমি, আমার জায়গা, যা কিছু আমাকে আল্লাহ দিয়েছে, এর মিরাস হবে, ওয়ারিস হবে আমার ছেলে মেয়ে, স্ত্রী, বাবা মা, ঠিক না বেটি? সব যখন মরে যাব, সবারই জমির কেউ না কেউ ওয়ারিস আসবে। কিন্তু পৃথিবীর মুসলমান যারা জ্ঞান অর্জন করে, জমি জায়গার ওয়ারিস হয় না, মুহাম্মদ রাসূলুল্লাহর ওয়ারিস হয়ে যায়, নবী পাকের ওয়ারিস হয়ে যায়। আর নবীর ওয়ারিস হওয়ার ফজিলত কি হয়?
আমার আপনার নবী বলছেন তিনটি জিনিসের দিকে শুধু তাকালি ইবাদত হবে। এক নাম্বার, পিতা মাতার চেহারার দিকে যতবার তাকাবেন ইবাদতের সওয়াব পাওয়া যাবে। কাবা ঘরের দিকে যতবার তাকাবেন ইবাদতের সওয়াব পাবেন। আর আলিম ওলামার চেহারার দিকে যতবার তাকাবেন আল্লাহ পাক ইবাদতের সওয়াব দান করবেন। তাই নবী বলছেন তিনটি জিনিসের দিকে তাকানো ইবাদত। এই জন্য পৃথিবীর মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আল্লাহর নবী বলছেন, হয় তুমি আলিম হও, নচেত আলিমের বন্ধু হও, নচেত তালিবে ইলম ইলম শিখনে वाला হও, নচেত আলিমের মজলিসে বসনে वाला হও। যদি চারটার মধ্যে কিছুই না হও, নবী বলছেন তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি বরবাদ হয়ে যাবে। বরবাদ ওকে বলে না যার ব্যবসাতে লুকসান হয়ে গেল, বরবাদ তাকে বলে না যার ফসলে ক্ষতি হয়ে গেল। এক বছর ক্ষতি হয়েছে, আর এক বছর আল্লাহ চাইলে ডবল দিয়ে দিবে। কিন্তু পৃথিবীর মুসলমান আসলে ক্ষতিকারক কাকে বলে? যেই ব্যক্তি দুনিয়াতে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে পারলো না, সেই ব্যক্তি দুনিয়াতে সবচাইতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি। এইজন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার ব্যাপারে আমার আপনার নবী বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হচ্ছি জ্ঞানের শহর, আলী হচ্ছে তার দরজা। এত বড় জ্ঞানী। আর সভাপতি সাহেব বলছিলেন উনি এক হাতে 80 মনের দরওয়াজা তুলে নিয়েছিলেন। যুদ্ধ করতে করতে বাবা যখন হাতে ঢাল পড়ে গেল, ঢাল কাকে বলে? ওইদিকে দুশমন তলোয়ার মারবেন, ঢালটা দিয়ে ওর তলোয়ারের ওয়ারটাকে রুকবে, প্লেটের মতন থাকে। ঢাল যখন পড়ে গেল, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম 80 মনের দরজা হাতে উখড়ে ছেড়ে নিলেন। এক হাতে 80 মনের দরজা তাড়া সম্ভব? জোরে বলতে হবে। কিন্তু হযরতে আলী ছেড়ে নিলেন। এইজন্য বলা হচ্ছে আসাদুল্লাহ, আল্লাহ পাকের শের। দুনিয়ার শের হলে পারতো না, উনি আল্লাহ পাকের শের। এই আলীউল মুর্তজা ইসলামের মধ্যে যদি দেখতে পাওয়া যায় সবচাইতে বড় বিজ্ঞান ছিলেন হযরতে আলীউল মুর্তজা। উনার এক একটি কথা হচ্ছে পয়েন্টেড। এই আলীউল মুর্তজা বলেছেন, কামাতু দিন তুদান, তুমি যেমন করবে তোমার সাথে তেমন করা হবে। আরে আজকের বিজ্ঞানিক আমাদের ভারতবর্ষের পূর্বের রাষ্ট্রপতি, যিনার নাম হচ্ছেন আবুল কালাম আজাদ, এপিজে আব্দুল কালাম আজাদ সাহেব, তিনি এই কথা বলেছেন, পরে বলেছেন আমেরিকার বিজ্ঞান, পরে বলেছেন লন্ডনের বিজ্ঞান, পরে বলেছেন তুমি যেমন করবে তোমার সাথে তেমন করা হবে। 1450 বছর পূর্বে নবী পাকের দামাত হযরতে আলীউল মুর্তজা মাওলায়ে কায়নাত 1450 বছর পূর্বে বলেছেন তুমি যেমন করবে তোমার সাথে তেমন করা হবে। আপনি মা বাপকে যদি না দেখেন, আপনার ছেলে আপনাকে দেখবে না। আপনি পর মহিলাকে নিয়ে আড্ডাবাজি করেন, আপনার মেয়েকে নিয়ে কেউ আড্ডাবাজি করবে। হযরতে আলী বলছেন জিনা হচ্ছে একটা কার্স। আপনি যদি কওরির মা বোনের সাথে জিনা করেন, আপনার ফ্যামিলির সাথেও কেউ জিনা করবে। কথা বুঝছেন বাবা? এইজন্য যেমন করবেন আপনার সাথে তেমন করা হবে। এইজন্য পৃথিবীর মুসলমান এই আলীউল মুর্তজা বলতেছেন, এতিম ওই ব্যক্তি নয়, মিসকিন ওই ব্যক্তি নয়, ফকির ওই ব্যক্তি নয় যার সম্পদ নাই। হযরতে বেলালের সম্পদ ছিলেন না, একটা বাড়িতে তিনি চাকর খাটতেন, তিনাকে এতিম বলবেন? কত স্বরাষ্ট্রমন্ত্রী, বড় বড় বিজ্ঞান, ফিরাউনের মতন বাদশা, নমরুদের মতন বাদশা দুনিয়া থেকে চলে গেছে, মরে গেছে, কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন পর্যন্ত মুসলমানদের অন্তরে জিন্দা আছেন। এই বেলালের জীবনী শুনলে ইমানদারের চোখে পানি চলে আসে, কলিজা ফেটে যায়, অন্তরখানা নরম হয়ে যায়। আরে সিমর দিল, পাথরের দিল যদি থাকে, হযরতে বেলালের কাহিনী শুনলে, উনার ঘটনা শুনলে সেই পাথরের দিল পর্যন্ত নরম হয়ে যায়। কারণটি কি পৃথিবীর মুসলমান? এতিম ওই ব্যক্তি নয় যার কাছে সম্পদ নয়, এতিম হলো ওই ব্যক্তি, হযরতে আলী বলছেন, যেই ব্যক্তির কাছে জ্ঞান নাই, বিদ্যা নাই, আসল ফকির, আসল মিসকিন হলো ওই ব্যক্তি। আরে হায়দারি, আরে বলেন না ইয়া আলী, নারে হায়দারি, বলেন ইয়া আলী, নারে হায়দারি, নারে তাকবীর, নারে রিসালাত। এই জন্য পৃথিবীর মুসলমান এতগুলি মানুষ, বয়স্ক বয়োজ্যেষ্ঠ মানুষ, এই বয়সে তো মাদ্রাসায় ভর্তি হতে পারছে না, আলিম উলামাকেও সেরকম পাচ্ছে না। এই জন্য এই জালসার ব্যবস্থা করা হয়েছে, যাতে এই জালসার মাধ্যমে আপনাদেরকে কিছু শিক্ষা দেওয়া যায়।
আর আমি আশা করি, এটা আমার বিশ্বাস, এখন পর্যন্ত অনেক আলোচনা শুনেছেন, কিছু না কিছু তো আপনারা পেয়েছেন। নাহলে তো দুটো কথা মনে রাখতে পারবেন। আর এই জালসাতে যদি 10 লক্ষ টাকা খরচ হয়, 10 লক্ষ টাকা কোন কথা, 10 কোটি টাকা দিয়ে ইলমের একটা শব্দের একটা কোনা পর্যন্ত খরিদ করা যেতে পারে। বেশক বেশক। সারা পৃথিবীর সম্পদ এক পাল্লাতে, নবী মুস্তাফার ইলমে দ্বীন এক পাল্লাতে, পৃথিবীর সমস্ত সম্পদ মিলে শরীয়তের একটা মাসলা খরিদ করতে পারে না। বেশক বেশক। সারা পৃথিবীর সম্পদ নিয়ে চলে যান, যারা হক্কানি আলিম, তাদের কাছে কুল কায়নাতের সম্পদ একদিকে রাখেন, আর গিয়ে বলেন, হুজুর আমার স্ত্রীকে এক জায়গাতে বলেছি তোকে 3 তালাক, কোন রকম ভাবে হালাল করে দেন। যদি হক্কানি আলিম থাকে, সারা পৃথিবীর দাওলাতকে লাত মারতে পারে, মুস্তাফার শরীয়তের ফতোয়া চেঞ্জ করতে পারে না। জি জি বেশক। কারণ শরীয়ত টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। শরীয়ত মুমিনদের দিলে আল্লাহ পাক যাকে চায় তার দিলে গেঁথে দেয়। এই জন্য জ্ঞান অর্জন করতে হবে বাবা, ইলম অর্জন করতে হবে। সুতরাং কোন ব্যক্তি যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমকে আলিম হওয়ার কারণে গালি দেয়, সেই ব্যক্তির ঈমান শেষ হয়ে যাবে। বেশক বেশক। এটা তার নিজস্ব মর্যাদা নয়, এটা হচ্ছে কোরআন এবং হাদিসের বিদ্যা যে যার সিনাতে আছে, ওই বিদ্যার মর্যাদা। তো ওই বিদ্যার কেউ যদি অপমান করে, ঈমান থাকবে না। এই জন্য কোরআন হাদিসের জ্ঞানের ব্যাপারে আমার আপনার নবী মুস্তাফা বলছেন, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। রাসূল পাক বলছেন, ইলমে দ্বীন শিক্ষা করা নর নারী, পুরুষ এবং মহিলা উভয়ের উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। করেছে ফরজ করে। বেশক বেশক। ইলমে দ্বীন শিক্ষা ফরজ। আজ এই জালসাতে এসে বর্তমান জামানাতে আমার আপনার নবী কি বলেছেন? 1450 বছর পূর্বে গায়বের সংবাদদাতা নবী মুস্তাফা প্রত্যেকটা ফিতনা থেকে আমাদেরকে সচেতন করে দিয়েছেন। যদি নবী মুস্তাফার হাদিসগুলিকে পড়ে নিই, তো আমাদের কোনো ফিতনা ঈমান নষ্ট করতে পারবে না, আমাদের আকীদা খারাপ করতে পারবে না। আজ মোবাইল দেখে, সোশ্যাল মিডিয়া দেখে নামাজের তরিকা চেঞ্জ করে নিচ্ছে। 2025 শরীয়ত প্রচার করতেছে। শরীয়তের বয়স তো 2025 সালে নয়, শরীয়তের বয়স হয়ে যাচ্ছে 1450 বছর। তো নতুন নতুন মার্কেটে বের হচ্ছে, কেউ বলছে এটা করা যাবে না, কেউ বলছে এটা করা যাবে না। মানে বিনা পড়া লেখা করে ঘাস কাটতে কাটতে মুফতি হয়ে বসে আছে, এরকম আছে না? জি 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 জি। এগুলো হচ্ছে জাহালত। আমার নবী 1450 বছর পূর্বে সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, যেমন একটা যুগ আসবে, কিছু লোক বের হবে এমন এমন ফতোয়া দিবে না তোমরা শুনেছো না, তোমাদের বাপ দাদা শুনেছে। নতুন নতুন ফতোয়া। নবী আলাইহিস সালাম বলছেন, তাদেরকে নিজে থেকে দূরে রাখিও, নিজেকে তাদের থেকে দূরে রাখিও। ও চাইবে আপনার পাশে বসার, চাইবে আপনাকে ভালো কথা বলে আপনার কাছে নিকটে এসে আপনার ঈমান ধ্বংস করা, আমল ধ্বংস করা। আপনি মনে করবেন এই তো সহি কথা বলছে, আয়াত কোরআনের পড়বে, ব্যাখ্যা ইংরেজদের করবে, হাদিস নবী পাকের পড়বে, ব্যাখ্যা নজদের করবে। কিন্তু মাদানী ব্যাখ্যা যারা মানে, তাদের বয়স 100 বছর পুরাতন নয়, 1450 বছর থেকে মক্কা মদিনা থেকে যে ইসলাম নবী এবং তার সাহাবী প্রচার করেছেন, ওই ইসলামকে বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি হানাফি মুসলমান বলা হয়। জি জি। এইজন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চাই, জ্ঞান অর্জন করুন। এলাকাতে জালসা হচ্ছে, এই জালসার মাধ্যমে কত লোকের ঈমান বেঁচে আছে আমরা জানি। এক এলাকাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন মসজিদ ছিল না, বদ আকীদার পিছে নামাজ পড়তো, ওয়াহাবির পিছে নামাজ পড়তো। ওয়াহাবিদের আকীদা কি? আল্লাহ মিথ্যা বলতে পারে। ওয়াহাবিদের আকীদা কি? নবী মরে মাটির সাথে মিশে গেছে। ওয়াহাবিদের আকীদা কি? নবী সুপারিশ করতে পারে না। ওয়াহাবিদের আকীদা কি? নবীর ওসিলা নেওয়া চলবে না। তাদের আকীদা কি? আল্লাহ পাককে মানার নামে নবীর তাওহীদ করা, এটা তাদের আকীদা। কিন্তু পৃথিবীর মুসলমান ওইগুলো এলাকাতে আমাদের মতন ছোটখাটো মৌলবি জালসা করতে গিয়েছেন, আমাদের বক্তব্য শোনার পর আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদ হয়ে তাদের নামাজও বেঁচে গেছে, তাদের ঈমান ও আকীদাও বেঁচে গেছে। জালসার মাধ্যমে মানুষ উপকৃত হয়, ঈমান এবং আকীদার কথা শোনে।